ডেমোক্রেটিক দলের শীর্ষ পর্যায়ে অস্বস্তিকে পরোয়া করছেন না নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি গতকাল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, তার গণতান্ত্রিক সমাজতন্ত্র ভিত্তিক অর্থনৈতিক নীতি শহরের শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করবে। তিনি বিনামূল্যে বাস ঘণ্টায় $30 মজুরি এবং ভাড়ায় স্থিতিশীলতা চান। ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতাদের অনেকেই এখনও জোহরানকে সমর্থন দেননি। হাউজের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস সহ নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং সিনেটর চাক শুমার এখনও নিরপেক্ষ অবস্থানে আছেন। তবে জোহরান জানিয়েছেন এতে তিনি বিচলিত নন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে প্রাথমিক নির্বাচনে জোহরানের বড় জয় ডেমোক্র্যাটদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে মনে করছেন তার বামপন্থী অবস্থান রিপাবলিকানদের জন্য সুযোগ তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প জোহরানকে কমিউনিস্ট বলে আখ্যা দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নির্বাচিত হলে নিউ ইয়র্ক শহরের জন্য কেন্দ্রীয় অর্থায়ন বন্ধ করে দেওয়া হতে পারে। জোহরান এসব অভিযোগ নাকচ করে বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলাই তার প্রধান লক্ষ্য। ফিলিস্তিন বিষয়ে তার অবস্থান ও ইন্তিফাদার আন্তর্জাতিককরণ হোক স্লোগান নিয়ে সমালোচনা থাকলেও জোহরান সরাসরি এর নিন্দা জানাননি। তবে বলেছেন তিনি এমন ভাষা ব্যবহার করেন না। রিপাবলিকান প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন কার্টিস স্লিওয়া আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আইনজীবী জিম ওয়ালডেন।